তাদের কথা শুনতে পেয়েছি এবং এই উদ্দেশ্যে আসলে আমার আশা। আন্দোলন করেছেন আপনারা এবং আপনারা সামনে কিভাবে দেশকে এগিয়ে নিতে চান আসলে সেটা শোনার জন্যই আমার আজকের আশা। আমার মনে হয় এই আলোচনাটা আসলে ভবিষ্যতে চলবে যে আমরা কিভাবে দেশকে এগোতে চাই। আর কবিতা আবৃত্তি করার ধৃষ্টতা আমার নেই, কিন্তু তারপরেও একটু পড়ে শোনাবো দু একটা কবিতা। কারণ হান্নান একেবারে শেষে যে কথাটা বলছিলেন যে আসলে, এবং মাহফুজ আলম তার 17 মিনিটের বক্তৃতায় যেটা খুব চমৎকার করে বলেছে যে আমরা যে সবাই এক হয়েছিলাম কয়েকটা দিনের জন্য, আমরা আসলে খুঁজিনি আমার পাশে বামে কি ডানের কেউ নাকি ডানে বামের কেউ, আমরা খুঁজিনি কে কোন ধর্মের, আমরা খুঁজিনি কে ধর্ম কতটুকু পালন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন কি পড়েন, এই কোনো প্রশ্ন আমরা করিনি। আমরা প্রশ্ন করিনি আপনি কি রিকশাওয়ালা, আপনি কি শ্রমিক, আপনি কি কৃষক, আপনি কি গার্মেন্টস শ্রমিক, আপনি কি ছাত্র, আপনি কি মধ্যবিত্ত, আপনি কি উচ্চবিত্ত, এই কোনো প্রশ্ন না করে আমরা এক হয়ে একটা লড়াই করেছি। এই জন্য আজকে পাশের দেশ মিয়ানমারের যারা এই মুহূর্তে একটা গৃহযুদ্ধের মধ্যে পড়েছেন, তারাও আমাদের দেশের মানুষকে জিজ্ঞেস করছেন যে 20 দিনে আপনারা কিভাবে পারলেন। কথা হচ্ছে লড়াইটা 20 দিনের নয়, লড়াইটা অনেক দীর্ঘ, এবং এই লড়াইটা সামনে আমরা কিভাবে এগোবো সেটা হান্নানরা ঠিক করবেন, তরুণরা ঠিক করবেন, কিন্তু কিভাবে আমরা এক থাকবো সেটার জন্য একটু বোধহয় পেছনে ফিরে যাওয়া যায়। ওই যে সবাই একসাথে আমরা যে গানগুলো গেয়েছি, আসলে নজরুলের গান তো গেয়েছি, তাই নজরুলের কাছেই ফিরে যাই। একটা ছোট্ট কবিতা, এবং ইসলাম ধর্মের মধ্যে এবং সব ধর্মের মধ্যে এই এক হওয়ার শক্তি লুকিয়ে আছে। কবিতাটার শিরোনাম হচ্ছে ক্ষমা করো হযরত। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। বিলাস বিভব দলিয়াছ পায়, ধুলি সম তুমি প্রভু। তুমি চাহো নাই আমরা হইব বাদশা নওয়াব কভু। এই ধরনীর ধনসম্ভার সকলের তাহে সম অধিকার। তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবৎ। আরেকবার পড়ি এই লাইনটা। এই ধরনীর ধনসম্ভার সকলের তাহে সম অধিকার। তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবৎ, ক্ষমা করো হযরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও নিহে বীর। আমরা আজকে সহ্য করিতে পারি না গো পরমত, ক্ষমা করো হযরত। তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা। বেহেশত হতে ঝরে না কো আর তাই তব রহমত। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। এই যে খুব স্পষ্ট কথা, বাদশা নওয়াব আমরা হতে চাইনি, নবী সেটা বলেননি আমাদের। আমরা এই ধরনের ধনসম্ভারে সকলের সম অধিকার প্রতিষ্ঠার কথা বললে কি কেউ বাম হয়ে যাবে, বা বাম যদি সে কথা বলে সেটা কি ভুল হয়ে যাবে? এই যে ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও নিহে বীর, এখানেই কিন্তু বীরত্ব। এবং নজরুল পড়তে গেলে মনে হয় যে এই কথাগুলো কি নজরুল নিজের থেকে বললেন। যেমন ধরুন নজরুলের একটা খুব বিখ্যাত গান শ্যামা সঙ্গীত, মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, সেখানে নজরুলের কয়েকটি চরণ শুনে খুব অবাক হয়েছিলাম। কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায়, সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রে জলবিম্ব প্রায়। ব্রহ্মাকে স্রষ্টা যিনি সৃষ্টি করেন, বিষ্ণু যিনি পালন করেন, শিব যিনি ধ্বংস করেন। তো এই কোটি ব্রহ্মা বিষ্ণু শিব কে একজন যিনি সৃষ্টি করছেন, আবার লয় করছেন, ধ্বংস করছেন সমুদ্রে পানির ফোঁটার মতন, তার পরিচয় নজরুল দিচ্ছেন। অচিন্ত পরমাত্মা রূপিণী, সুর নর চলচল প্রসিদিনী। মনে হলো এই যে অদ্ভুত একত্ব, যে সবকিছু একটা বিন্দুতে লয় হয়, এটা কি হিন্দু ধর্মশাস্ত্রে কোথাও আমি খুঁজে পাবো, নাকি নজরুল এটা আবিষ্কার করলেন? দুর্গাপূজা শুরু হয় কিন্তু চণ্ডী পাঠ দিয়ে, সেই চণ্ডীতে এই কথাগুলো ঠিক আপনারা খুঁজে পেয়ে যাবেন। কিংবা যদি উপনিষদ পড়েন, সেখানে কোথাও স্রষ্টার নাম খুঁজে পাবেন না। এবং এই যে পরের ধর্মে সাথে মিলে যাওয়ার, সবাই মিলে একসাথে হওয়ার, এই শক্তি কি পবিত্র কোরআনে নেই?
আরবি আমি পড়তে পারি না, আবার মানে জ্ঞান খুব সীমিত, ভেঙে ভেঙে পড়তে পারলেও সেটা পড়ার যোগ্য হবে না, কারণ কোরআন তো তেলাওয়াত করতে হয়, সেটাও একটা অমর কবিতা, তাই না, শ্রেষ্ঠ কবিতাগুলো। তো তার চমৎকার একটা অনুবাদ আমার খুব ভালো লাগে, ইউসুফ আলী, আল্লামা ইউসুফ আলী, তাকে সবাই চেনেন, ইংরেজিতে তিনি অনুবাদ করেছেন, এটা সূরা বাকারার 62 নম্বর আয়াত। Those who believe in the Quran and those who follow the Jewish scriptures and the Christians and the সাবেঈনরা কারা আমরা হয়তো অনেকে জানিও না, আরবের খুব ছোট্ট একটা গোষ্ঠী, তাদের নিজস্ব ধর্ম আছে, তাদের কথা কোরআনে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে anyhow, যে কেউ who believe in Allah and the last day and work righteousness shall have their reward with their Lord. On them shall be no fear, nor shall they grieve. এই যে সবার জন্য, যিনি খ্রিস্টান, যিনি ইহুদি, যিনি সাবেঈন, যে কেউ যিনি ভালো কাজ করছেন, স্রষ্টায় বিশ্বাস করছেন, তাদের জন্য হতাশার কোনো কারণ নেই। এই কিন্তু সব ধর্মের এক হবার শক্তি, এইখানেই সবাই মিলে একসাথে লড়াই চালিয়ে যাবার শক্তি। এবং এই যে আবার পুনর্গঠনের পর্যায়ে একটা দেয়াল লিখন দেখছিলাম, যেখানে বলা হচ্ছে প্রথম হচ্ছে গিয়ে স্বৈরশাসক থেকে মুক্তি, তারপর দুটো খালি বাক্স, সেখানে ঠিক দেওয়া নেই, একটিতে সংস্কার আর একটিতে সভ্যতা। এই যে প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা এগোবো, সেখানে ওই মাহফুজ আলমের কথায় ওই প্রথম মুহূর্তটা আমাদের আবার নতুন করে তৈরি করতে হবে, যেখানে আমরা সবাই এক। এবং এই সবাই এক থাকার প্রক্রিয়ায় আমার বিশ্বাস যে কাজটা শুরু হচ্ছে আজকে থেকে, যে জেলায় জেলায় যাওয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাওয়া, সরকারি বিশ্ববিদ্যালয়ে যাওয়া, সবখানে গিয়ে সবার কথা শোনা এবং সবার সাথে এই রাষ্ট্র পুনর্গঠনের, নতুন বাংলাদেশ গড়ার দীর্ঘ সংগ্রামটা চালিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ